সূর্যে 12টা মুখ হবে, মানে নফসি নফসি করবে, চোখের পানি গায়ে ঘামে, কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো বুক পর্যন্ত হবে, কেউ হাবুডুবু, কেউ সাঁতার কাটবে। আমার আল্লাহ মিজানের সামনে দাঁড়াবে, আমার আল্লাহ বিচার করবে, আমার আল্লাহ হিসাব নেবে, আমার আল্লাহ জাহান্নামীদেরকে জাহান্নামাতে পাঠিয়ে দেবে, জান্নাতীদেরকে জান্নাতে পাঠিয়ে দেবে। আল্লাহ পাকে জান্নাতি বান্দা বান্দিরা ফুলসরাতে রাস্তাটা টপকে যাবে, ফুলসরাতে পোলটা টপকে গিয়ে এক পা দুপা করে আল্লাহ জান্নাতে দরওয়াজায় দাঁড়িয়ে যাবে। আল্লাহ জান্নাতে দরওয়াজায় গিয়ে দেখবে আল্লাহ জান্নাতে দরওয়াজাটা বন্ধ। অনেকে জান্নাতে দরওয়াজা খোলার চেষ্টা করবে, জান্নাতে দরওয়াজা খুলবে না। অনেকে জান্নাতে দরওয়াজা ভাঙার চেষ্টা করবে, জান্নাতে দরওয়াজা ভাঙবে না। যুবকেরা, আল্লাহর কোটি 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 জান্নাতি বান্দা বান্দিরা ওই জায়গায় দাঁড়িয়ে 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 যেই মুহাম্মদ নাম বলবে, সঙ্গে সঙ্গে জান্নাতের দরজা খুলে যাবে। আরো জোরে বলে, ভালো করে বোঝে। খোদা জান্নাতি করে দিয়েছে, বুঝতে পারছে? কথা বলেন না কেন? খোদার কাছে পাস, ভালো করে বোঝে। খোদার কাছে পাস গিয়ে কি দেখছে? দরজা, কথা বলুন, দরজা বন্ধ। অনেকে ভাঙার চেষ্টা করবে, দুনিয়ায় ভেঙেছে সেই অভ্যাস আছে না নাই? কথা বলেন না কেন? বুঝতে পারেন না কি বলছি? দুনিয়ায় ভেঙেছে সেই অভ্যাস আছে না নাই? কুকুরের লে যতই তেল লাগাও ছাড়লেই, কথা বলেন না কেন? কুকুরের লে যতই তেল লাগাও ছাড়লেই বেকার। দুনিয়ায় ভেঙেছে ওটা ওখানেও ভাঙবে। 6 মাস আগে ভেঙেছে, ভাঙে না? কথা বলেন, কথা বলেন। দুনিয়ায় ভেঙেছে বেটা ওখানেও ভাঙার চেষ্টা করবে, কিন্তু ও জানে না যে ট্যাংরার যে দরজা ভেঙেছিল বেটা বাঁশের দরজা ছিল, আমার আকারের দরজা ছিল, সজনে কারের দরজা ছিল। মেরেছে এক লাঠি, দরজা ভেঙে ঢুকে গেছে। ওখানেও ভাঙার চেষ্টা করবে, দরজা ভাঙবে না, দরজা খুলবে না। সবাই দাঁড়িয়ে যেই মোহাম্মদ নাম বলবে অটোমেটিক দরজা খুলে যাবে। জোরে বলতে পারলেন না? জান্নাতটা কার? জান্নাতটা কার? আল্লাহ জান্নাত হলে জান্নাত যেতে পারবো তো? কেন খোদা বলে দিয়েছে দুনিয়াতে রহমান, কিয়ামতে কাহ্হার। দুনিয়াতে রহিম, কিয়ামতে কাহ্হার। দুনিয়াতে খালেক, কিয়ামতে কাহ্হার। দুনিয়াতে মালিক, কিয়ামতে কাহ্হার। বান্দা তোরা দূরে কথা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নবীদের ছাড়বো না, রাসূলদের ছাড়বো না, পয়গম্বরদের ছাড়বো না। আমার নবী নিজে মুখে বলে মাহশারের মাঠে আমি মুহাম্মদ, আমার অতক্ষণ পর্যন্ত কিচ্ছু করার নেই যতক্ষণ না আল্লাহর রহমত আমায় ঘিরে ধরে। যেই আল্লাহর রহমত আমায় ঘিরে ধরবে, আমি মুহাম্মদ যেটা বলবো আমার আল্লাহ ওইটাই কবুল করে নেবে। আরে জোরে বলে। তাই আমার আল্লাহ বলে আমি জান্নাত তৈরি করেছি, মুহাম্মদকে দিয়ে দিয়েছি। জোরে বলতে পারলে না? কারা রে? জোরে বলে। তাই আল্লাহ বলে আমি জান্নাত তৈরি করেছি, মুহাম্মদকে দিয়ে দিয়েছি। মুহাম্মদ যাকে ইচ্ছা দিয়ে দেবে, আমি আল্লাহ ওইটাই কবুল করে নেব। মুহাম্মদ বলে জান্নাত পাবে কে? মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তুই জান্নাত পেতে চাস, আমি নবী আমায় ভালোবাস। তুই জান্নাত পেতে চাস, আমি নবী আমার সুন্নাত ভালোবাস। আল্লাহ তোদের জান্নাতি বানিয়ে দেবে। আর জোরে বলে রাসূলুল্লাহ 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 রাসূলুল্লাহ। নবী 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 ছাড়া কোনো, জোরে বলুন, কোনো গতি নেই, কোনো রাস্তা নেই, কোনো পথ নেই যেখানে মুহাম্মদ, ওই জায়গাতেই আমার আল্লাহ। জোরে বলুন। মায়ের পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে কি করা হয়? যা বাবা,
বলছি মায়ের পেট থেকে বাচ্চা পৃথিবীতে আসার সাথে সাথে কি করা হয়? আজান দেওয়া হয় কোথা? ওর পেটে, তাই তো? বলছে হ্যাঁ, পেটে আজান দেয়। মা বোনেরা, পেটে আজান দেয়। পেটে বললো, পেটে কোথা দেওয়া হয়? কানে দেওয়া হয়। আচ্ছা, যে বাচ্চাগুলো হসপিটালে হয়, নার্সিং হোমে হয়, তাদের কি করা হয়? আজান দেওয়া হয়। তো এমনি ছেলেগুলো বাপগুলোকে ধরে পিটছে, এমনি মারছে। এমনি ছেলেগুলো বাপগুলোকে খেতে দেয় না। এমনি ছেলেগুলো বাপের থেকে শ্বশুরকে বেশি মহব্বত করে। এমনি কর্মের দোষ তো। কথা বলেন না, কর্মের দোষ তো। না হলে এই পৌষ মাসে কোনোদিন নিম্নচাপ হয় না? অজ্ঞান মাসে ঘূর্ণিঝড় হয়? কথা বুঝতে পারছেন না আমার বাপেরা? আমি আমার লাইফে পৌষ মাসে নিম্নচাপ দেখিনি। আর আমি আমার আব্বাকেও জিজ্ঞাসা করেছি, অনেক মুরব্বীকেও জিজ্ঞেস করেছি যে আব্বা, অজ্ঞান মাঝে কোনোদিন ঘূর্ণিঝড় হয়? আমার আব্বা বললো, অজ্ঞান মাঝে ঘূর্ণিঝড় হচ্ছে আমি জীবনে চোখে দেখিনি। আমার 65-70 বছর বয়স। কারণ কর্মের কথা বলে না কেন? কর্মের ফল। ছেলে হয়েছে, মিষ্টি দেবো হচ্ছে, মিষ্টি খানা খোনো রে, খোনো মিষ্টি খোনো। জানো রে, আমার ছেলে খাওয়া জীবনে গেলে খাওয়া ওকে। হ্যাঁ, মিষ্টি খাওয়াচ্ছ, মিষ্টি ফেল দিকে যা, মিষ্টি পরে খাওয়াবে, খাওয়াবার দরকার নেই। বাচ্চা হয়েছে, আগে আজান দরকার। তুই ইহুদির ঘরে এসেছিস, ইসলামের ঘরে এসেছিস। তুই কাফেরের ঘরে নয়, ইমানদারের ঘরে। ওই আজানের ভিতরে আমার নবীর নাম আছে না নাই? ছেলেগুলো কেন কথা বলে না বাবা? ওই আজানের ভিতরে আমার নবীর নাম আছে না নাই? জন্মাবার সাথে সাথে নবী আছে না নাই? জন্মাবার সাথে সাথে নবী যতদিন বাঁচবেন, নবী মরণের সময়, নবী মরণের সময় কি দোয়া চাই আমরা? আজকেও এখানে দোয়া চাওয়া হবে তো? না হবে না? আল্লাহ চাই ইনশাআল্লাহ হবে। কি দোয়া চাই? আল্লাহ মৃত্যুর সময়, মরণের সময় কলেমা পড়তে পড়তে আল্লাহ ইমানে মওত দেবেন, ইমানে মওত দেবেন। এর থেকে বড় দোয়া পৃথিবীতে দ্বিতীয় আছে? এর থেকে বড় দোয়া পৃথিবীতে দ্বিতীয় আছে? তা ওই কলেমার ভিতরে আমার নবীর নামটা আছে না নাই? কথা কেন বলে না এরা? আছে না নাই? তাহলে জন্মাবার সাথে সাথে নবী, যতদিন বাঁচবেন নবী, মরণের সময় নবী, কবরে নবী আছে না নাই? প্রত্যেকটা মুমিনের কবরে, প্রত্যেকটা মুমিনের কবরে, প্রত্যেকটা মুমিনের কবরে আমার নবী নিজে হাজির থাকবে। জোরে বলে, জন্মাবার সাথে সাথে নবী, যতদিন বাঁচবেন নবী, মরণের সময় নবী, কবরে নবী, মিজানে নবী, কিয়ামতে নবী, ফুলসিরাতে নবী, হাউজে কাউসারে নবী, জান্নাতে দরজায় নবী, জান্নাতে নবী, নবী নবী নবী, নবী ছাড়া কোনো গতি নেই। জোরে বলে রাসূলুল্লাহ, 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 নবী 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 নবী, নবী ছাড়া কোনো রাস্তা নেই। অনেকেই বলে আমি নামাজ পড়ে জান্নাত যাব। যা নামাজ পড়ি বলে কাজ নেই। কি গো, কাঠমুসল্লি, ভুট্টা চোর, গাদি গন্ধে বেরোচ্ছে, নাম রেখেছে আতর আলী। বিরাট নামাজ। এই গ্রামে মসজিদ আছে না নাই? ওইটা মসজিদ, হ্যাঁ এটা ঈদগাহ। মসজিদ আছে তো? 200 লোক নামাজ পড়ে, 400 পড়ে, 1000 পড়ে। কথা বলেন কেন? 2000 পড়ে। মসজিদে গেছে, কারো একের কাজ ছেড়ে গেছে, কারো দূরে কাজ ছেড়ে গেছে, কেউ কাশছে, কেউ চুল কাটছে। ঠিক বোঝেন ভুল বোঝেন? কথা বলেন। কেউ গলা হাঁকার দিচ্ছে। আবার আমি সেদিন নিজের চোখে দেখলাম কেসে থুতুটালে ফেলে দিয়ে এসে দাঁড়িয়ে আছে। এই তো নামাজ। আরে এই তো নামাজ। খোদার কাবায় যাও। আমিও খোদার কাবায় গিয়েছিলাম। খোদার কাবায় যাও, একসঙ্গে 40 থেকে 50 লক্ষ লোক নামাজ পড়ে। আপনিও পড়বেন, আপনারাও পড়বেন, আপনিও পড়বেন। আপনার মনে হবে আজকে খোদার কাবায় আমি একা দাঁড়িয়ে নামাজ পড়ছি।
আরো জোরে বলে। ওইটা হলো নামাজ। এটা নামাজ? এটা নামাজ? ঈদের নামাজ হয় গ্রামে? ওটা ঈদগাহ তো? আপনি ইমাম সাহেব? হ্যাঁ, শুয়ে পড়েছে মনে হয় নাকি? হ্যাঁ, সারাদিন ট্রেনিং চলছে। ও এখন আবার হ্যাঁ, এরপরে ইমামদের ট্রেনিং দিচ্ছে যাতে মুসল্লি ধরে পেটে। আর অনেক কিছু হবে বা আমি যাচ্ছি, একটু পরেই যাচ্ছি ওই লাইনটে, চিন্তা করুনি, অসুবিধা হবে না তো? কেউ ইট ছুড়বে না তো? না, বলা যায় না ভাই। হ্যাঁ, আমরা খুব খাতারনাক লোক আমি জানি ভাই। হ্যাঁ, ট্যাংরা এমনি গ্রামের নাম ট্যাংরা। ওই ট্যাংরা মাছের কাঁটা মেরেছে সারাদিন জুম। মাশাআল্লাহ, ভালো করে বোঝেন। ঈদের ময়দানে নামাজ হয় তো? কয় তাকবীর? আপনাদের থেকে ওই বাচ্চাগুলো অনেক কাজের আছে ভাই, সত্যি বলছি কাজের আছে। আল্লাহ ওদের নসিব বড় করেন, তাকবীর বড় করেন। কয় তাকবীর? 6 তাকবীর। ইমাম সাহেব নিয়ে করছে আল্লাহু আকবার। কোন দিকে তাকাতে হবে? এইটাকে ফলো করে যেখানে এটা ঠেকে সেই জায়গায়, হ্যাঁ কি না? ইমাম সাহেব নিয়ত করছে আল্লাহু আকবার, মুসল্লি নিয়ত করছে আল্লাহু আকবার। তাকাবে কোথায়? সেজদার জায়গা ওইখানে, ও তাকিয়ে আছে ওর দিকে। কারণ পরের তাকবীরটায় হাত তুলতে হবে না হয় বেটা জানে না। যে কাছে আল্লাহু আকবার বুঝে দিচ্ছে আল্লাহু আকবার, ইয়ো আল্লাহ। ঠিক বলছেন ভুল বলছি? কথা বলেন না কেন ভাই? হ্যাঁ কি না কথা বলেন? এই তো নামাজ আমাদের, এই তো নামাজ। এ নামাজে খোদার জান্নাত পাওয়া যাবে না, আর এ নামাজে জান্নাত যাওয়া যাবে না, এতে যাওয়া যাবে। তাই আল্লাহ বলে বান্দা সান কিয়ামতের ময়দানে আমি আল্লাহ মিজানের সামনে দাঁড়াবো, আমি আল্লাহ বিচার করব, আমি আল্লাহ হিসাব নেব। বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ নামাজ থেকে বিচার করব না, রোজা থেকে বিচার করব না, মাওলানা থেকে বিচার করব না, ইমাম থেকে বিচার করব না, হাজি থেকে বিচার করব না, পীরের বেটা থেকে বিচার করব না। বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ কিয়ামতে বিচার করব অন্তরটাকে দেখে। যার অন্তরটা পরিষ্কার হবে, অন্তরে হিংসা থাকবে না, অন্তরে ময়লা থাকবে না, আমি আল্লাহ তাদেরকে আগে জান্নাতি বানিয়ে দেব। তাহলে কিয়ামতে কোনটা থেকে বিচার হবে? জোরে বলেন। এটা দেখে। এটা এটা নয় ভাই, এটা নয়। রবীন্দ্রনাথের আছে না নাই? আসারাম বাবুর আছে না নাই? রাম রহিম বাবার আছে না নাই? মিস্টার মোদিজির আছে না নাই? তাই খোদা বলতে এতেও বিচার নাই। তাহলে এখান থেকে এটা আমি পড়ি, এটা নেতাজিও পড়ে, রোজা আমি আপনি রাখি, আমার হিন্দু ভাইরা উপোস করে। কথা বোঝা যাচ্ছে? নামাজ আমি আপনি পড়ি, নামাজ আমার হিন্দু ভাইরা, গায়ের কমার ইহুদিরা, নাসারারা, খ্রিস্টানরা পড়ে। ডাক্তার বলছে, ডাক্তার বলছে, সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে যে 5 ওয়াক্ত নামাজ পড়লো তার জীবনে কোনো রোগ হলো না। ও ভালো করে বোঝার চেষ্টা করেন। তাই আল্লাহ বলছে বিচার এটাই নাই, বিচার এটাই নাই, বিচার এটাই নাই। বিচার আমি আল্লাহ কিয়ামতে এটা দেখবো, এটা আর এটা পরিষ্কার, আমি আল্লাহ তাকে আগে পার করে দেবো। জোরে বলতে পারলেন না? এইবারে অনেকেই বলবে কাল সকালবেলা চায়ের দোকানে বা মোড়ে বা রাস্তায় বলবে ইসাহাক ভাই না ট্যাংরায় জলসা করতে এসে খালি মাথায় অজ করছিল। এরম পার্টি আছে না নাই? ছেলেগুলো কেন কথা বলেন বলতো? ইসাহাক ভাই না, বুঝতে পারছি নি, অজ করতে করতে না খালি মাথায় অজ করছিল। এরম পার্টি আছে না নাই? তুই ফতোয়ার কি বুঝিস বলতো? এই বিড়িখোর, তুই বিড়িখোর, তুই ফতোয়া কি বুঝিস? হ্যাঁ, তুই বিড়িখোর, বিড়ির চিন্তা কর না যে বাদলি বিড়ি খাবি না জমিদারি বিড়ি খাবি, লব বিড়ি খাবি না গণেশ বিড়ি খাবি না সুকুমার বিড়ি খাবি, তুই বিড়ির চিন্তা কর না। বিড়িখোর তুই ফতোয়া কি বুঝিস? হ্যাঁ, না আছে মুখে দাড়ি, না আছে নামাজ, না আছে শরিয়াত,
না আছে তরিকাত, না আছে হাকিকাত, না আছে কুরআন, না আছে আদব, না আছে তামিজ, না আছে রোজা, না আছে কুরআন, চায়ের দোকানে বসে বসে ফতোয়া দিচ্ছে। এরকম পার্টি আছে না নাই? কথা বলে না কেন? চায়ের দোকানে ফতোয়া দেওয়া যেত তাহলে মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া দরকার ছিল। দুটো বাংলা বই দুটো পড়েছে, পড়ে খুব ফতোয়া দিচ্ছে, খুব ফতোয়া দিচ্ছে। বাংলা বই যদি বই পড়ে ফতোয়া দেওয়া যেত তাহলে বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, তিরমিজি, আকায়েদ, মানতিক, হিকমত, ফিকহ, ফারায়েজ, উসুল সব বইয়ের দরকার থাকতো নি। দুটো বই পড়ে কাজ মিটিয়ে দিত না নি? কেন 17 বছর বাপ ছেড়ে মা ছেড়ে দাদু ছেড়ে ফুরফুরা ছেড়ে, হ্যাঁ বাপ ছেড়ে মা ছেড়ে 17 বছর বিদেশে কেন পড়ে থাকবো? কি দরকার? 3 জায়গায় রুটি বরাদ্দ ছিল, কটা রুটি বলেন? রাতের বেলা 3টে রুটি এমন বেলান বেলেছে রুটিকে, সেবেলা রুটি নেই, মুসারি হয়ে গেছে। হ্যাঁ কি দরকার? শুধু চায়ের দোকানে বসে ফতোয়া দিচ্ছ। আবার কিছু আছে, এই হুজুর ওই করেছে জানিস, ওই হুজুর ওই হুজুর। নাম পার্টি আছে না নাই? কথা বলেন। তুই আদা ব্যাপারী যা খবর নিচ্ছিস কেন? এই আদা ব্যাপারী মাথায় 5 কিলো আদা নিয়ে আদা লেবেগা এ টাকরার মামুনেরা, আদা লেবেগা, আদা 40 টাকা কিলো। কেউ লাইনি, বাজারটা নামিয়ে দিয়ে গাছে করে হেলান দিয়ে চিন্তা করছে, আল্লাহ কি করে সংসার চালাবো, বিক্রি সংসার চালাবো। আর ওপর দিকে তাকিয়ে প্লেন যাচ্ছে, প্লেন মনে মনে ভাবছে, আল্লাহ একটা প্লেন কিনতে পারলে হয়। বুঝতে পারেন না? ও আদা ব্যাপারে প্লেন কিনবে। ও বেটা বিড়িখোর হুজুরের চিন্তা করছে। আমার কথা বোঝা যাচ্ছে কি বলছি? এই ছেলে কথা বুঝতে পারছিস? ও বেটা বিড়িখোর, মুখে দাঁড়িয়ে নেই, না নামাজ না শরিয়াত। ও বেটা এখানে বসে বসে হুজুরের চিন্তা করছে। আরে দাদা হুজুরকে বেলা পকেটে হাতটা ঢুকিয়েছে, এইভাবে ঢুকিয়ে এরকম ছুঁড়ে দিছিল। 5 হুজুরকে বেলা সারা জীবন শেষ করতে পারেনি। জোরে বলতে পারলে না? 5 হুজুরকে আবার পকেটে হাতটা এইভাবে ঢুকিয়ে ছুঁড়ে দিয়েছিল 32 জনের দিকে। ওই 32 জন সারা জীবন শেষ করতে পারেনি। জোরে বলে। টাকা ভাবছিস কেন? দোয়া ভাব না। এই কথা বোঝা যাচ্ছে না কি বলছি? তুমি টাকা ভাবছো, দোয়া ভাবো না। পকেটে হাতটা ঢুকিয়ে একবার ছুঁড়ে দেবো, সারা লাইফে শেষ করতে পারবি না। আবু বকরের খানদান কথা বলছি, মোহাম্মদের খানদান কথা বলছি। তুই টাকা ভাবছো, দোয়া ভাব। হ্যাঁ চায়ের দোকানে বসে বসে খুব ফতোয়া দিই, এই হুজুর ওই চুপ চুপ, মাথায় হ্যাট করে চলবি আমাদের সামনে। হই হই করছো, হই হই করছো। আল্লাহ আমাদের হেফাজত করো, আমাদের সকলকে ওই সব লোকের থেকে আল্লাহ তুমি দূরে রেখে দাও। চিৎকার দিয়ে আল্লাহুম্মা আমিন। আর এর মধ্যে যদি যে করা ভাই বাপ মা বোন ছেলে বাচ্চা বসে আছে, আল্লাহ জীবনে যদি কারো পাল্লাই পড়ে ভুল করে জীবনে যদি কিছু বলে ফেলে, আল্লাহ তুমি আল্লাহর রাস্তায় এদেরকে মাফ করে দাও। জোরে বল আল্লাহুম্মা আমিন। হই হই করছো, হই হই করছো নয়। কি বুঝিস? কি ফতোয়া বুঝিস? এই কি বুঝিস ফতোয়া? মুখে দাঁড়ি নেই, এইটু দাঁড়ি, ফাসেক, বিড়িখোর, হ্যাঁ বন্ধন লিয়া পার্টি, তুই কি ফতোয়া বুঝিস? চুপ চুপ, হই হই করছিস। এই যে খালি মাথায় হয়েছি ভাই, এর মধ্যে একটা ফতোয়া লুকিয়ে আছে। কথা বোঝা যাচ্ছে? এই যে খালি মাথায়, এর মধ্যেও ফতোয়া লুকিয়ে আছে। ফতোয়া করতে আসবে না বাপ, আমার খুব ভালো করে কুদরির কিতাব পড়া আছে। ফতোয়া করতে আসবে না বাপ, আমার খুব ভালো করে পড়া আছে, ভালো করে পড়ে রেখেছি। চালাকি করবে না আমার কাছে। আমার মানতেকের কিতাব ভালো করে পড়া আছে, আকায়েদের কিতাব আর হিকমতের কিতাব খুব ভালো করে পড়া আছে। হই হই করছো, যা ইচ্ছা তাই। হ্যাঁ ছোট মানুষ ছোট থাকো, ঠিক না? বল কথা বলে, যেমন মানুষ তেমন থাকো। তুই 5-এ পড়বে আর এম এর ভুল ধরবে, ওটা মানা সম্ভব নয়, ওটা আমি মানতে পারবো না। তুমি 6-এ পড়বে আর বিয়ের ছাত্রও ভুল ধরবে, ওটা মানতে পারবো না। তুই বেটা সাইকেলের মালিক হয়ে আর লরির খবর নিচ্ছিস, ওটা মানতে পারবো না। হ্যাঁ শখ লাগে, শখ লাগে না? কথা বলেন না? শখ লাগে। যাও মনে মনে খোদাকে গিয়ে বল, খোদাকে গিয়ে বল আমার খোদা তোর ব্যাগটা ভরে দেবে। জোরে বলতে পারলেন না? আছেন হজ খালি মাথায় না টুপি মাথায়? চিল্লকন চিল্লকন, হজ হজ হজ
খালি মাথায় না টুপি মাথায়? খালি মাথায়, তাই তো? হাসিনা বলে হজ খালি মাথায়, হজ খালি মাথায়। টুপি মাথায় হজ করলে হজ হবে না হবে না? হবে। হ্যাঁ, অত সহজ চাচা? চায়ের দোকানে বসে ফটাং ফটাং নয়, চায়ের দোকানে ফটাং ফটাং নয়। হজ খালি মাথায়, টুপি মাথায় হজ করলে হজ হবে না। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ খালি মাথায় হজ করেছে, আর আমার